নির্বাচনী জনসভায় যোগ দিতে বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ৩ জেলার ৩টি জনসভায় তিনি রাজশাহী অঞ্চলের ৮ জেলার সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের জনসভাকে ঘিরে প্রস্তুতি প্রায় শেষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। ২২ বছর পর তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহী। দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ৩টি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এর আগে ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সম্মেলনে যোগ দিতে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। নির্বাচনী প্রচারের পাশাপাশি দলীয় প্রধানের সফরকে ঘিরে রাজশাহীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে যোগ হয়েছে বাড়তি উদ্দীপনা। দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি আমাদেরকে দিবেন, এই আশায় সাধারণ মানুষ রয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার সমস্যায় মধ্যে চলছেন নেতাকর্মী, তাদেরকেও তিনি একটা দিক নির্দেশনামূলক কিছু বলবেন। বিভিন্ন নেতাদের সমর্থক কর্মী তারা সকলে একসাথে কাজ করছে এবং তারেক রহমান আসা উপলক্ষে যে নেতাকর্মীদের ভিতরে যে সামান্যতম বিভেদ ছিল সেটিও আমরা আশা করি দূর হয়ে যাবে। রাজশাহীর ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ ঘটাতে প্রস্তুতি শেষ করেছে বিএনপি। জনসভায় থাকবেন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ধানের শীষের প্রার্থীরা। তাদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এই সমাবেশ একটি বিশাল মাদ্রাসা মাঠ হয়ে সমগ্র রাজশাহী মহানগরী জুড়ে একটি মহা জনসমুদ্রের রূপ লাভ করবে ইনশাল্লাহ। রাজশাহীর পর নওগাঁর জনসভায় যোগ দেবেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের এটিএম মাঠে হবে এই জনসভা। এই মাঠে নওগাঁ ও জয়পুরহাটের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। আমরা মান্দার থেকে শুরু করে আমাদের সীমানা সহ আমরা সমাবেশস্থলে, আমরা তারপরে রোডে, আমরা রুফটপ, সব জায়গায় আমরা পোশাকি পুলিশ মোতায়েন করব। নওগাঁর জনসভা শেষে বগুড়া যাবেন তারেক রহমান। সেখানে আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন। পরিচয় করিয়ে দেবেন বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিএনপি প্রার্থীদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।